শুভেচ্ছা বন্ধুরা। হাসনাত আব্দুল্লাহর এক ধমকে প্রথম আলো দৌড়ে পালালো। সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় হাসনাত সার্জিসের বিলাসী জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশ করলেও কিছুক্ষণ পর তা ডিলিট করতে বাধ্য হয়। হাসনাত ফেসবুক স্ট্যাটাসে প্রথম আলোর উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, তার প্রেক্ষিতে নিউজটির শিরোনাম বদলানো সহ কাটছাঁট করতে হয়েছে। পত্রিকাগুলোকে ধমক দিয়ে দৌড়ানি দিলেও এই মব সন্ত্রাসীদের দুর্নীতির তথ্য প্রমাণ অনেকভাবেই ছড়িয়ে আছে। সবাই তো হতবাক হয়ে দেখেছে হাসনাত সার্জিস দামি গাড়িতে চড়ে শত গাড়ির শোডাউন দিয়ে এলাকায় মিটিং করছে। এই বিষয়টি নিয়ে অনেক রকম তথ্য পাওয়া যাচ্ছে। তাদের চাঁদাবাজির কারণে অনেকে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মববাজি ও মামলার ভয় দেখিয়ে শত কোটি টাকা চাঁদাবাজি করেছে এইসব লালবদররা। এর আগে প্রাথমিকের পাঠ্য বইয়ের 400 কোটি টাকার দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যে এনসিপি এবং সমন্বয়কদের নাম আসলেও এসব নিয়ে কোনো তদন্ত হয়নি। এমনকি দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে এসব নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। প্রথম আলোর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমকে যেখানে সংবাদ সরিয়ে নিতে হচ্ছে, সেখানে অন্য পত্রিকাগুলো সংবাদ করার আগ্রহ হারাচ্ছে স্বভাবতই। এর আগে পুলিশের আইজিপির বক্তব্যের শিরোনামে সংবাদ করলে তা সরিয়ে পরে প্রথম আলো জানায় এই সংবাদ তাদের নয়। সেখানে বলা হয়েছিল পুলিশ হত্যার বিচার না হলে পুলিশের কাজে অনীহা কমবে না। পরে সেই সংবাদও সরিয়ে ফেলা হয়। সংবাদ প্রকাশের বাধার মাধ্যমে এনসিপির নেতারা হুট করে কোটিপতি বনে যাওয়ার ঘটনাগুলো আড়াল করতে চায়। এছাড়া বিভিন্ন জেলায় সমন্বয়কদের নামে নিয়োগ ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। তাদের দামি গাড়ি ছড়া এবং শত শত গাড়ির মহড়া দেওয়া সবাই দেখেছে। যে ছেলেরা ঈদের সময় সালামির জন্য দাঁড়িয়ে থাকতো, তাদের আজ এত বিলাসবহুল জীবনযাপন করা কি স্বাভাবিক? প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে শাহানুর ইসলাম ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, সংবাদ নাকি সেন্টিমেন্ট ম্যানেজমেন্ট। প্রথম আলো তাদের সদ্য প্রকাশিত প্রতিবেদন থেকে হঠাৎ করেই হাসনাত সার্জিসের বিলাসী জীবনযাপন এমন একটি জ্বালাময়ী হেডলাইন পরিবর্তন করে রেখেছে কিছুটা নরম সংস্করণ। প্রশ্ন জাগে, এই পরিবর্তনের পেছনে উদ্দেশ্য কী? যখন দেশের সাধারণ মানুষ ন্যূনতম ন্যায় বিচার, জবাবদিহিতা আর সাংবাদিকতার নিরপেক্ষতা আশা করে, তখন এই ধরনের আচরণ সাংবাদিকতার মৌলিক নীতিমালার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। একটি সংবাদপত্র যখন এমন গুরুত্বপূর্ণ একটি কাহিনীর শিরোনাম হঠাৎ পরিশীলিত করে ফেলে, তখন বোঝা যায় কে কোথায় সুবিধা নিচ্ছে কিংবা কোথায় চাপ খাচ্ছে। বিলাসী জীবনযাপনের মতো স্পষ্ট ও প্রমাণভিত্তিক বিষয় কেন হঠাৎ ছাঁটা হবে? আমাদের কি এভাবে তথ্যকে ঢেকে রাখা উচিত? প্রশ্ন আরও আছে, এই হেডলাইন পরিবর্তন কি নামধারী কারো সম্মান রক্ষার চেষ্টা, নাকি এটা এক প্রকার ড্যামেজ কন্ট্রোল? আর সত্যি যদি নিউজটি ভুল বা বিভ্রান্তিকর হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে পরিষ্কার ব্যাখ্যা কোথায়? প্রথম আলোর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা আশা করি। হেডলাইন পাল্টে সত্য চাপা দেওয়া যায় না, অন্তত এখনকার সচেতন পাঠকের কাছে নয়। আমরা প্রশ্ন করব, আমরা জবাব চাইব, কারণ সত্যের মুখে মুখোশ চলে না। ধন্যবাদ বন্ধুরা।